কারণ একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশ পুলিশ ছাড়া চলতে পারে না। তাহলে সেটাই আমি 1-1.5 মাস 2 মাস শুধু ওটাই করছি, এবং পরবর্তীতে আমি আমার অফিসারদেরকে নিয়ে মিটিং করছি এবং তাদেরকে বলছি যে তোমরা মাদক আগে ধরার দরকার নাই, আগে মাদক কারা কারা বিক্রি করে একটা তালিকা তোমরা প্রস্তুত করো, আগে কারা কারা ডাকাতি করে তাদের একটা তালিকা প্রস্তুত করো, কারা কারা সিঁদুর চুরি করে তালিকা প্রস্তুত করো, কারা কারা গরু চুরি করে সেটা তালিকা প্রস্তুত করো। আমি অন্ধকারে নীল মারতে চাই না, আমি চাই যে অপরাধ করছে শুধু সে অ্যারেস্ট হবে। কারণ একজন অপরাধ করছে, আমি ধরলাম আরো 5 জনকে, যে অপরাধ করছে তাকে অ্যারেস্ট করি নাই। ফলে কি হচ্ছে, অপরাধ নিয়ন্ত্রণ হচ্ছে না, বরং অপরাধটা আরো বেড়ে যাচ্ছে। আমি এটা শুধু সুনির্দিষ্টভাবে যেহেতু কোনো নির্বাধ হয়রানির শিকার না হয় সেটা আমি নিশ্চিত করছি আগে। ফলে আমরা পরে যখন এই সকল তালিকা প্রস্তুত হওয়ার পরে আমরা পুলিশিং শুরু করছি। পুলিশিং আমাদের জনগণের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে, যার প্রেক্ষিতে আমরা পুলিশিং করতে আমাদের মানে আমরা যে কাজটা 6 মাসে করতাম সেটা 2 মাসে আমরা করতে পারছি। এখন আল্লাহর অশেষ রহমত যে আপনাদের সহযোগিতায় আমাদের এই যে মতলব উত্তরে যে কোনো জায়গায় আমাদের একজন এএসআই, একজন কনস্টেবল সহ গিয়ে ওয়ারেন্টের আসামি মোটরসাইকেল মাঝখান দিয়ে বসাইয়ে নিয়ে আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না। একটা মাদক ব্যবসায়ীকে 2 জন অফিসার যাই ধরে নিয়ে আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। একটা ভীতি ছিল, একটা সন্দেহ ছিল যে এই অঞ্চলের মানুষ সবাই মনে হয় আইন মানে না, সবাই মানে অপরাধীকে প্রশ্রয় দেয় এবং পুলিশিং করতে দেয় না, এ ধরনের আমার একটা বিশ্বাস ছিল। আমি আমার এই ধারণা যাতে ভুল প্রমাণিত হয় সেটা আপনাদের কাছে আমার দাবি। আমার এই বিশ্বাস যে এই চরের মানুষগুলোর প্রতি আমার যে বিশ্বাস ছিল যে তারা আইন অমান্যকারী, তারা পুলিশকে প্রতিবন্ধকতাকারী, তারা দেশের আইন কানুন মানে না, তারা কোনো ভূখণ্ডের অধীনে নয়, কোন আইন শৃঙ্খলা থানার অধীনে নয়, এটা আমার যে ধারণা ছিল, এই ধারণার জন্য ভুল প্রমাণিত হয় সেটা আমাদেরকে আপনারা প্রমাণ করে দিবেন। 1 বছর করা লাগে না, 1 মাস কাজ করলে নিয়ন্ত্রণ হয়ে যায়। কাজটা কাজের মতো করে করতে হবে, আন্তরিকতার সাথে করতে হবে এবং সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে একসাথে যেতে হবে। তাহলে আজকে আমরা এখানে মারানোর বাইরে এখানে অনেক উন্নত উচ্চশিক্ষিত লোকজনের বসবাস, সেটা আমার ধারণা ছিল না। আমি অনেকের সাথে মিশছি, এটা বুঝতে পারছি না এখানে শিক্ষিত লোকজন অভাব নাই এবং এখান থেকে দেশের অনেক ভালো ভালো স্থানে এবং ভালো ভালো দায়িত্বে এখানকার লোকজন আছে, শিক্ষা অর্জন করতেছে। এখানে যতটুকু আছে স্কুল কলেজ, এর বাইরে দিয়ে ওই পারে দিয়ে লেখাপড়া করে তারপরে শহরে গিয়ে লেখাপড়া করে তারা দেশের বড় বড় চাকরিতেও আছে এবং এই অঞ্চলের অনেক আছে। তো আমার মনে হয় সেনাবাহিনী অফিসার, পুলিশের বড় অফিসার এই অঞ্চলে আছে। তাহলে এরা সবাই তো কোনো না কোনো মাধ্যমে লেখাপড়া করছে। আর আমারও একটা ধারণা যে আমি ওই যে নোয়াখালী হাতিয়াতে চাকরি করছি, চট্টগ্রামের সন্দ্বীপে চাকরি করছি। সন্দ্বীপটাকে আপনাদের কি মনে হয়? একটা দ্বীপ অঞ্চল, অশিক্ষিত অঞ্চল, সব জেলে টেলে কৃষকের বসবাস এরকম। এখানে পুলিশিং করতে ভয় পাবেন কি? ভয় পাবে আমার অফিসাররা? আমার অফিসাররা ভয় পাবে না, কারণ আমার অফিসার আপনার ক্ষতি করতে আসবে না, ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে আসবে না। শুধু আপনাকে নিরাপদ রাখার জন্য আপনিও এই একটা বিচ্ছিন্ন বিদায় যে এইটা কোনো না কোনো থানার আন্ডারে, আপনাকে বুঝতে হবে এটা কোনো না কোনো আইন শৃঙ্খলা থানার আন্ডারে, এই দেশের আন্ডারে, একটা এই ভূখণ্ডের এই বাংলাদেশের আন্ডারে বিচ্ছিন্ন হলো, এটা আমাদের মধ্যে থাকতে হবে। আর যে সবচেয়ে বড় কথা যেটা যে আপনারা যে মামলা মোকদ্দমার এই যে আমার কাছে অনেকেই আছে ছোটখাটো একটা মামলার জন্য, আমি চাই সে বিদেশ চলে যাক, বিদেশ চলে গেলে রেমিটেন্স আসবে, কিন্তু দেখা গেছে ও ওই যে এই মামলার জন্য দেখতে পাচ্ছে না, মারামারি ছোটখাটো মামলা, এগুলোর জন্য সে তার ফিসিবিআর আসে কি যখন কম্পিউটার চার্জ দেওয়া হয়। এখন আপনি বলেন বাংলাদেশের করি আমি আজকে মাদকের বিরুদ্ধে এখানে কথা বললাম, আমি পিছনে দাঁড়িয়ে গাঁজা টানছি, তাহলে এই বক্তব্য আমি এটা হটকারিতা, এই বক্তব্য আমি চাই। এটা হলো আমাদের সুফল যে জনগণের সাথে আমাদের সম্পর্কের ভালোর কারণে এখন যে কোনো অপরাধ দমন করতে গেলে জনগণ আমাদেরকে সহায়তা করতেছে। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য কিন্তু তাই। আমরা দূর থেকে অনেক কিছু শুনি, আসলে আপনাদের সাথে না মিশলে তো আমরা বুঝতে পারি না আপনারা কেমন।